হ্যালো ফ্রেন্ডস। সো আমি শুরু করছি পুজো সিরিজ। পুজোর দিনে সপ্তমীর দিন এই লুকটা একদম পারফেক্ট হবে। সো এই পুরো লুকটার ভিডিও দেখতে সঙ্গে থাকবে কিন্তু শেষ পর্যন্ত, তারপরে জানাবে কেমন লাগলো। সো লেটস গেট স্টার্টেড। সো আমি শেয়ার করছি তোমাদের সাথে এই মেকআপটা। তো আমি ফেস ওয়াশ করে পুরো ফেস ক্লিন করে আমি চলে এসেছি। এবার স্টার্ট করছি টোনার দিয়ে। আমি ভালো করে স্কিনে ফার্স্ট টোনার দিয়ে নিয়েছি। আমি এই টোনারটাকে পুরোপুরি অ্যাবজর্ব করব, মানে টোনারটাকে শুকোবো, তারপরেই আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এখানে আমি পিএসসির অ্যাকোয়াপ্লাস্ট একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। ওটাকে কিছুক্ষণ রাখার পরেই কিন্তু আমি এখানে প্রাইমার ইউজ করছি। আর একটার পর একটা তাড়াহুড়ো করে কিন্তু মেকআপ করবে না, তাহলে যেহেতু এখন প্রচণ্ড গরম অ্যান্ড দুর্গাপুজোতেও গরম থাকবে প্রচণ্ড, তো মেকআপ কিন্তু স্টে হবে না, লং লাস্টিং হবে না। একটা কিছু আপনি অ্যাপ্লাই করছেন, ওটাকে অ্যাবজর্ব হতে দেবেন স্কিনে, অ্যান্ড দেন আপনি নেক্সট স্টেপে যাবেন। প্রাইমারটা কিছুক্ষণ রাখার পরে অ্যাবজর্ব হয়েছে স্কিনে, দেন আমি করে নিয়েছি একটু হালকা করে কারেকশান। যেখানে যেখানে আমার দরকার মনে হয়েছে আমার স্কিনের একটু কারেকশানের দরকার, সেখানে আমি করে নিয়েছি। কারেকশানটা মোটামুটি ভালো করে ব্লেন্ড করবে, কিন্তু অতিরিক্ত ব্লেন্ড করে দিবে না যে কারেকশানটা স্কিন থেকে সরে যায়। এবার কারেকশানের পরে আমি এখানে দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি রেকর্ডের। আমি কিন্তু সব কিছু প্রোডাক্ট আপনাদেরকে শো করছি। এখানে আমরা কি করব, আমি এখানে দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এই স্প্যাচুলাতে, আর একটু পিএসসির অ্যাকোয়া প্রাইমার, এটাকে আমি 2 ড্রপ নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করব। ঠিক আছে, দেখো এটা প্রচণ্ড থিক, এটা একটা ম্যাটিফাইড ফাউন্ডেশন। কেন ইউজ করছি, বিকজ আমার স্কিন প্রচণ্ড অয়েলি আর বাইরে প্রচণ্ড গরম, আর পুজো মানেই তো ভিড়, আর আমরা লেট নাইট পর্যন্ত ঘুরবো, তো ফির এর জন্য আমাদের মেকআপটা লং লাস্টিং হতে হবে। এর জন্য খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে কিন্তু আমি অল ওভার দ্য ফেস ইউজ করেছি। আমি বেশিরভাগ জিনিসটা লিকুইডই ইউজ করার চেষ্টা করেছি। এখানে কিন্তু আমি লিকুইড ব্রাশও ইউজ করার সাথে আমি ডাইরেকশানও দেখাচ্ছি। কোনো সময় ডাউনওয়ার্ডে কিন্তু করবেন না, ওটা সবসময় আপওয়ার্ডের ডাইরেকশানে ব্লেন্ড করবেন। ডাউনওয়ার্ডের ডাইরেকশানে যদি আপনি ব্লেন্ড করেন তাহলে ওটা দেখতে ভালো লাগবে না, স্কিনটা ছোড়া ছোড়া লাগবে। এই দেখুন আমি যে শেপটা দেখাচ্ছি, এটা এর জন্য করেছি যাতে আমার স্কিনটা একটু স্লাইড মনে হয়, একটু শার্প মনে হয়। আর এখানে আমি এরপরে আমি পাউডার সেটিং করে দিচ্ছি। সামান্য একটু পাউডার নিয়েছি হাতে, ওটাকে আমি পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিব। খুব বেশি পাউডার ইউজ করবেন না, তাতে মেকআপটা ক্রেকি লাগে আর খুব মানে হেভি একটা ফিল আসে। তো যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই খুব লাইট মেকআপটাই বেস্ট অ্যান্ড লং লাস্টিং মেকআপ হওয়া উচিত, যাতে আপনি যতক্ষণ বাড়ি ফিরছেন ততক্ষণ যেন আপনার মেকআপটা অ্যাজ ইট ইজ থাকে। তো আমি পাউডার দিয়ে ভালো করে সেটিং করে নিচ্ছি। অ্যান্ড দেখুন আমার কিন্তু মেকআপটা অলরেডি একটা শাইনিং, একটা গ্লোয়ি একটা ব্যাপার চলে এসেছে। কেন কি আমি প্রোডাক্টগুলো কি ভালো মতন ব্লেন্ড করেছি, ওভার ব্লেন্ডিং করিনি, আর এরকম না যে খুব কম ব্লেন্ডিং করেছি। যতটুকু দরকার ততটুকুই ব্লেন্ডিং করেছি, যাতে মেকআপটা লং লাস্টিং হয়, তার সাথে সাথে আমাকে একটা গ্লোয়ি ফিনিশ দেয়। তো যেহেতু এটা গ্লাস ফিনিশিং মেকআপ, তাই আমার স্কিনটা এতটা গ্লো করছে। গ্লাস ফিনিশিং মেকআপ সাথে সাথে এটা লং লাস্টিং মেকআপ। তো আমি পাউডারটাও শো করে দিয়েছি যে আমি কোন কোম্পানি কোন ব্র্যান্ডের পাউডার ইউজ করছি। তো আমি যেহেতু এখন আইশ্যাডো করব, তো এবার পাউডারটা আমি আইলিডের উপরে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি এবার চলে যাব আইশ্যাডোতে। সো পুজোতে বেরোবো অবশ্যই, কিন্তু খুব একটা লাউড যদি আইশ্যাডো হয় তাহলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো একটু ক্লাউড হবে, বাট একটু স্যাটেল হবে, এরকম টাইপের একটা মেকআপ। আর আমি একটু এখানে শিমারিও ইউজ করেছি। সব প্রোডাক্টগুলো না ভালো করে ব্লেন্ড করবেন। ভালো করে ব্লেন্ড করলে কি হবে, যে আপনি লুকটা যে আছে ওটার ফিনিশিংটা এত সুন্দর আসবে যে আপনার নিজেরও ওটা খুব ভালো লাগবে। তাই সমস্ত প্রোডাক্টকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি আগে। ব্লেন্ড করার পরে আমি একটু শিমারি লাগিয়ে একটু আইলাইনার মাস্কারা লাগিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু নিচেও মাস্কারা লাগিয়েছি, কিন্তু খুব বেশি লাগাইনি, একটা হালকা করে একটা মাস্কারি কোটিং করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি লিপস্টিকে আমি দুটো শেড মিক্স করে নিব। একটা তো ফার্স্ট ওভার আমি আগে নিউড লাগিয়ে নিব আমার লিপসে, অ্যান্ড দেন আমি ওই নিউডের উপরে আমি একটা রেড কালারের লিপস্টিক লাগাবো, অ্যান্ড দেন আমি আগেন
আর একটা নিউড কালারে লিপস্টিক লাগাবো। সো আমাকে অনেকজন জিজ্ঞাসা করে যে লিপস্টিকের শেড কী। আমি অ্যাকচুয়ালি এর জন্যে আমি প্রপার বলতে পারি না যে শেড কী, বিকজ আমি প্রচুর কালার মিক্সড করে আমি লিপস্টিক পরতে ভালোবাসি। তো আমি ড্রেস হিসাবে, মেকআপ হিসাবে আমি লিপস্টিকগুলোকে মিক্স করে পরি, এর জন্য শেডগুলো বলতে পারি না। তো এখানে আমি একটু ব্লাশ ইউজ করে নিলাম, একটু হাইলাইটার, অ্যান্ড আই এম রেডি। সো এবার বলো তোমাদের এটা কেমন লাগছে। সত্যি না, এটা একটা সপ্তমীর একটা লুক হয়ে গেছে। তো সপ্তমীর দিন একটা এরকম করে যদি তোমরা মেকআপ করে বেরো, আমি আশা করি যে সবাই বলবে ও মাই গড, ইউ আর লুকিং অসম। সো চলো, সপ্তমীর দিনের জন্য এই মেকআপটা রইলো। তোমরা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আবার আসবো অষ্টমীর একটা ফ্যাবুলাস একটা লুকিং নিয়ে। চলো, ততক্ষণে টাটা, বাই বাই।